বাড়িতে বসেই 1000 টাকার মিষ্টি মাত্র 100 টাকাতেই বানিয়ে ফেলুন। রাধে রাধে সুধী ভক্ত স্বজন, আশা করি আপনারা সকলে ভজন কুশলে আছেন। আবার একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। চলুন দেরি না করে মিষ্টিটা বানানো যাক। মিষ্টি বানানোর আগে সবার আগে রসটা বানিয়ে নিতে হবে। আমি এখানে প্রথমে 1 কাপ চিনি নিচ্ছি, নিয়ে এখানে 1 কাপ জল দিচ্ছি, দিয়ে এটাকে একটু ফুটতে দেব। তারপরে এর মধ্যে আবারও 1 কাপ চিনি দিয়ে 1/2 কাপ জল দেব। দিয়ে দিয়েছি 2টো এলাচ ফাটিয়ে। এই যে জলটা ফুটে উঠেছে, এরপর আবারও 1 কাপ চিনি আর 1/2 কাপ জল দেব। তাহলে 2 কাপ চিনি আর 1.5 কাপ জল দিলাম। এরপর এটাকে একটি হালকা চটচটে আঠালো রস তৈরি করে রেখে দেব। যখন আবার মিষ্টিগুলো তৈরি হয়ে যাবে তখন হালকা গরম করে এর মধ্যে মিষ্টিগুলো ডোবাবো। আমরা সাধারণত এই চিনিটা ব্যবহার করি না, যেহেতু দোকানের মতো টেস্ট হবে সেই জন্য এই সাদা চিনিটা ব্যবহার করেছি। এরপর একটি বোলের মধ্যে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। 2 কাপ ময়দার জন্য আমি এখানে 4 থেকে 5 চামচ ঘি ব্যবহার করেছি। আপনারা পরিমাণটা বুঝে ঘিটা ব্যবহার করবেন। হাতের মধ্যে যতক্ষণ না মুঠো হয়ে আসছে ততক্ষণ কিন্তু ময়ানটাকে এইভাবে মাখিয়ে নিতে হবে। এখানে কোনো রকম তেল আমি ব্যবহার করিনি, কারণ অরিজিনাল এই চন্দ্রকলা মিষ্টিতে কিন্তু ঘি দিয়েই বানানো হয়, পুরোটাই ঘি দিয়ে, ঘিতে ভাজা হয় আর ঘি ব্যবহার করা হয়। এই তো এইভাবে মুঠো মুঠো হয়ে আসছে, তার মানে এটা একদম রেডি। এরপর অল্প অল্প পরিমাণ জল দিয়ে একটি শক্ত ডো বানিয়ে নেব। একদম নরম ডো বানালে হবে না, খুব শক্ত করে কিন্তু ডোটা বানাতে হবে। এই যে এবারে ঢাকনা চাপা দিয়ে সাইডে রেখে দিলাম। চলুন এবার এর পুরটা বানিয়ে নিই। প্রথমে একটি আলাদা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ ঘি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচের মতন সুজি। এই সুজিটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে, একদম গোল্ডেন ব্রাউন করব না, হালকা একটু রংটা চেঞ্জ হয়ে গেলে পারেই সুজিটাকে নামিয়ে রেখে দেব। তারপর আরেকটি কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটাকে হিট হতে দিলাম। তারপর এর মধ্যেও দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গাওয়া ঘি। আর এই ঘিটা কিন্তু আমাদের মায়াপুর থেকে আনা। আপনারা যদি ঘিটা নিতে চান অবশ্যই বলবেন, আপনাদেরকে অ্যাড্রেস দিয়ে দেব। এখন এই ঘিটা গরম হয়ে যাবার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এলাচটাকে একটু ফাটিয়ে দিয়ে দিয়েছি। আর দিচ্ছি 1 চামচের মতো এখানে আমন্ড কুচি, 1 চামচের মতো কাজু কুচি, কিশমিশ কুচি আপনারা পছন্দ করলে দিতে পারেন, বা পেস্তা কুচিও দিতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পাটালি গুড়। এই গুড় দেওয়ার ফলে কিন্তু খুব সুন্দর হয়। আর মথুরার বা বৃন্দাবনের যে চন্দ্রকলা রেসিপি, তার মধ্যে কিন্তু অল্প পরিমাণ চিনি পাউডার ব্যবহার করা হয় আর পুরোটা মাওয়া খোয়া দিয়ে করা হয়। আমি এখানে খোয়া ব্যবহার করব না, কারণ খোয়ার জন্য কিন্তু আমাদের অনেক সময় গা বমি বমি ভাব হয়। 2 কাপ নারকেল কোড়া নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 প্যাকেট গুঁড়ো দুধ। আমি এখানে এভরিডের দুধটা ব্যবহার করেছি আর এটা 10 গ্রামের করে প্যাকেট, মানে মোট 20 গ্রাম। পরিমাপটা আবারও একবার বলে দিচ্ছি, 2 কাপ নারকেল কোড়া, 1 কাপ গুড়, 2 চামচের মতন বাদাম কুচি আর দিয়েছি 20 গ্রাম মানে 2 প্যাকেট গুঁড়ো দুধ। এরপর একদম অল্প পরিমাণ জল দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে গুড়টা গলে এসেছে আর অল্প একটু গুড় গলতে বাকি আছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে সুজিটা আমি নেড়ে রেখেছিলাম সেটা। এই সুজিটা দেওয়ার ফলে এই যে পুরটা খুব সুন্দর আঠালো আঠালো হবে আর কিন্তু স্বাদও খুব সুস্বাদু হবে। এরকম 2 রকমভাবে বানানো যায়, একটা মাওয়া দিয়ে আর একটা এইভাবে সুজি দিয়ে মাওয়া দিয়ে আর একটা সুজি দিয়ে নারকেল দিয়ে। চন্দ্রকলার পুরটা কিন্তু নিজেদের মতন করে বানিয়ে নেওয়া যায়, বা শুধু নারকেলের ছাই দিয়েও কিন্তু চন্দ্রকলা বানানো যায়। তবে দোকানের চন্দ্রকলা রেসিপিতে কিন্তু মাওয়ার পুরটাই বেশি থাকে, অল্প পরিমাণ ড্রাই কোকোনাট দেয়া থাকে। আমি এখানে ফ্রেশ কোকোনাট ব্যবহার করেছি, আপনারা চাইলে ড্রাই কোকোনাট ব্যবহার করতেই পারেন। তবে আমি বলবো ড্রাই কোকোনাটের স্বাদের থেকে ফ্রেশ কোকোনাটের স্বাদ কিন্তু দ্বিগুণ, অনেক সুন্দর হয় যে কোনো রেসিপিতে দিলে। এখন এটা তৈরি হয়ে গেছে, এটাকে নামিয়ে রেখে দেব অন্য পাত্রে। চলুন এবারে পিঠেগুলো বানানো যাক। ময়দার ডোটা কিন্তু 15 থেকে 20 মিনিট রেস্ট হয়ে গেছে। 15 থেকে 20 মিনিট রেস্ট করলেই হয়ে যাবে, এর থেকে বেশি রেস্ট করার দরকার নেই। ওই জন্য আমি এইভাবে ধাপে ধাপে রেসিপিটা বানাচ্ছি। এরপর ছোট্ট ছোট্ট লেচি কেটে নিচ্ছি, এরপর এটাকে লুচির মতো করে বেলে নেব। আমি এখানে কোনো রকম তেল ব্যবহার করিনি, শুধু এই বেলনটায় আর কাঠটাতে ভালো করে একটু তেল ব্রাশ করে নিয়েছি। ময়দার মধ্যে যে ময়ান দেয়া ছিল
তার জন্য কিন্তু একটুকু জড়াবে না আর খুব সুন্দর করে বেলা হয়ে যাবে। এরপর এই লুচিগুলোর 4 সাইডে একটাতে আমি একটু জল লাগিয়ে নিচ্ছি, আর একটায় জল লাগাবো না। একটায় জল লাগিয়ে তার মধ্যে এইভাবে পুরটা দিয়ে ওপর সাইড থেকে বন্ধ করে 4 সাইডটা এইভাবে চেপে দিচ্ছি। 4 সাইডটা এইভাবে চেপে নিয়ে হাতের মধ্যে রেখে এইভাবে সুন্দর করে করে মুড়ে দিচ্ছি, যেইভাবে ঠিক পিঠে মোড়া হয়। আর এইভাবে না মুড়েও অনেকে এটার কাটাই দিয়ে কাটিং করে নেয় বা নকশা করে নেয়, তবে আসল চন্দ্রকলা ট্র্যাডিশনাল যে রেসিপিটা এইভাবেই বানানো হয়। এই যে ঘি গরম হয়ে গেছে, ঘিয়ের মধ্যে এভাবে একে একে ছেড়ে দিচ্ছি। প্রথমে একদম লো হিটে দিতে হবে, তারপর হিটটাকে অল্প করে বাড়াতে হবে, নাহলে একদম হাই ফ্লেমে দিলে এটা কিন্তু ওপরটা ভাজা হয়ে যাবে আর ভেতরটা ভাজা হবে না বা শক্তও হবে না, তখন কিন্তু লুচির মতো নরম হয়ে যাবে। তাই যেইভাবে সিঙাড়া ভাজে ঠিক সেইভাবে ভেজে নিতে হবে। সিঙাড়া, গজা বা অন্যান্য ময়দার মিষ্টি যেইভাবে ভাজে ঠিক সেই হিটে রেখে এটাকে ভেজে নিতে হবে। এই যে এক ব্যাচ ভাজা হয়ে গেছে, এক ব্যাচে আমি 4-5টা করে দিয়ে ভেজে নিয়েছি। আর দেখুন তো দেখতে কত সুন্দর হয়েছে। ওইদিকে চিনির রসটা হালকা গরম করে নিয়েছি, হাত ডোবানো যায় এরকম গরম। এবারে চিনির রসের মধ্যে সমস্ত মিষ্টিগুলোকে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে 2 থেকে 3 মিনিটের মতন এটাকে ডুবিয়ে রেখে দেব। বেশি ডুবিয়ে রাখলে আবার বেশি রস শুষে নেবে, তখন কিন্তু একদম দোকানের মতো পারফেক্ট হবে না, এটা খেয়াল রাখতে হবে। আপনারা চাইলে এই রসের মধ্যে অল্প কেশর দিতে পারেন, দেখতে আরও ভালো লাগবে। আরও একটি ব্যাচ ভাজা হচ্ছে। আমার এখানে মোট 4টে করে আমি 22টার মতন মিষ্টি করে নিয়েছি। প্রায় ওজনে দেখতে গেলে এখানে 1.5 কিলোর বেশি মিষ্টি আছে। যাই হোক, আজকের এই মিষ্টির রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আবার একটি নতুন রেসিপি ভিডিওতে। রাধে রাধে।